হাত উঁচা করে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছিল। গর্ভে যখন তুমি ছিলে তোমার মা রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, ছটপট করেছে মায়ের বুকের মধ্যে, পেটের মধ্যে। মা যদি ডান কাতে শোয় সন্তানের আঘাত লাগে, মা আবার বাম কাতে শোয়। বাজান রে আমার, চোখ দুইটা একটু বন্ধ করে মাকে স্মরণ করে। আমি আর আপনি যখন মায়ের গর্ভ ছিলাম, মা ডান কাতে ঘুমাইলে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছে, মা বাম কাতে শুয়েছে। আবার লাথি মেরেছে, মা সোজা হয়ে শুয়েছে। সন্তানের আবার কষ্ট হয়, মা আবার বাম কাতে শোয়, আবার ডান কাতে শোয়। এইভাবে মাকে অনেকবার লাথি মেরে সন্তান দুনিয়ার বুকে আসে। সন্তান যখন দুনিয়ায় আসে, গর্ভ থেকে যখন আসে, বিজ্ঞানিক বলে 30টি হাড় ভাঙলে যত কষ্ট হয়, একটা সন্তান দুনিয়ায় আসলে এর থেকে বেশি কষ্ট হয়। মা এত কষ্টর পরেও মায়ের হৃদয় ফেটে যায়, জান বের হয়ে যাওয়ার মতো। এরপরও মা সন্তানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকে, কখন আমার সন্তান আমার কোলের মধ্যে আসবে। এত ব্যথা, এত কষ্ট। এর আমাকে যদি আবার ফোন দেন, এই আহমেদ খা সাহেব মারা গিয়েছেন, হুজুর আপনি আসেন, আমার অনেক ব্যস্ততা থাকবে, আমি আসতে পারবো না। আসতে মন চাইলেও ব্যস্ততার কারণে আসা আমার সহজ হবে না। কিন্তু এই মসজিদের ইমাম, তার হাজার ব্যস্ততা থাকবে, এরপরও সব রেখে জানাজে অংশগ্রহণ, গোসলে অংশগ্রহণ করবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা মসজিদের ইমাম সাহেবকে কবুল করুন, সবলে বলে আমিন। আমি একটু মন থেকে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে যিনি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা শোনাবেন, চমৎকার চমৎকার কথা শোনাবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং কোরআন গবেষক। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ ছাড়া অন্য দেশে তিনি ধর্মের কথাগুলো প্রচার করার জন্য গিয়ে থাকেন। হাফিজ কারি মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী সাহেব, তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাবেন। এর আগে আমি সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ। যেই কথাগুলো বললে আমার এবং আপনাদের হিদায়েত আসে, আল্লাহ তাআলা যেন আমাকে ওই কথাগুলি বলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে 2টি পয়েন্টে কথা বলবো। একটি পয়েন্ট হচ্ছে পিতামাতার খেদমত, আরেকটি পয়েন্ট হচ্ছে কবরের জিন্দিগি। তো মাহফিলের বাহিরে যা
অবস্থান করছে যুবক ভাইয়েরা। মেলায় অনেক মানুষ হাঁটাচলা করতেছে। সবাইকে বলবো মাহফিলের ময়দানে এসে উপস্থিত হওয়ার জন্য। সবাই মাহফিলের ময়দানে চলে আসি। মুরব্বী বাজানেরা বসে আছেন, দূর দূরান্ত থেকে লোক এসেছেন, সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন, মাহফিলের সভাপতি আছেন। সবাইকে বলবো এই মাহফিলের এই জান্নাতের বাগানে এসে পরিপূর্ণ করার জন্য। এই মাহফিল আজ থাকবে, কালকে আর পাবেন না। এরকম বাগান আর তৈরি হবে না এই উঠানের মধ্যে। এই জন্য বরকতপূর্ণ মনে করে মাহফিলের ময়দানে চলে আসেন। পর্দার অন্তরালে অবস্থান আছে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্যর সহিত আলোচনা শোনার তৌফিক দান করে বলে আমিন। আমাদের এই ময়দানে পিতামাতা নাই কাদের কাদের, একটু হাত উঁচা করে দেখতে চাই। পিতামাতা নাই, অথবা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। অধিকাংশ ব্যক্তিরই পিতামাতা দুনিয়ায় নেই। আল্লাহ তাআলা প্রতিটা পিতামাতার কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে রে ভাই, আল্লাহর ইবাদত ছেড়ে মাজারে গিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কি না? শিরিকের মধ্যে থাকে, মাজারে গিয়ে সাজদা দেয়, গানের ময়দানে গিয়ে আবার বলে এইটাই হচ্ছে ভালো পথ। শিল্পীদের সঙ্গে ঘুরে, মাজারে মাজারে গিয়ে ঘুরে, নামাজ রোজা মা বাবার খেদমতের মধ্যে তারা আসে না। আল্লাহ তাআলা বললেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, আল্লাহ তাআলার খেদমত, আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সঙ্গে ইহসান করতে হবে। ৮ শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কয় শ্রেণীর ব্যক্তিকে? ৮ শ্রেণীর ব্যক্তি। এর মধ্যে ১ নম্বর আছে পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, পিতা মাতা যার উপরে নারাজ এবং দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে, ওই সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বুঝতে পেরেছেন? যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, আঘাত দিয়ে কথা বলে, যদি পিতা মাতা ক্ষমা না করে দেয়, তার কাছে মাপ না চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। এদিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে ইহসান করার কথা বলেছেন। পিতা মাতার সঙ্গে ইহসান করতে হবে জোরে জোরে। অনেক সন্তান আছে পিতা মাতার সঙ্গে জোরে কথা বলে, জোরে জোরে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়াতে তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এদিকে মনোযোগ দাও। সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। অনেকে আছেন যুবক ভাইরা আমার, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে। মাকে বলেছেন অথবা বাবাকে বলেছেন আমার একটা বাইক দরকার। এখন যুবকদের ইমোশন হয়ে গিয়েছে বাইকের উপরে, যে আমার বাইকের খুব প্রয়োজন। যখন পিতা বাইক কিনে দিতে অস্বীকার করে, এমনও হয় যে
ওই বাবার সঙ্গে সন্তান তর্ক করতে করতে এক পর্যায়ে গায়ে হাতও তুলে পড়ে, ঠিক কিনা বলেন? এই জন্য পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতাকে উফ শব্দ বলেও কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় আছে মা বাবা বলছেন, সন্তান তুমি এই কাজ করো, রেগে গিয়ে বলে উফ আমি এই কাজ করতে পারবো না, বা আমি এই কথা শুনতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, উফ শব্দ বলেও পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই মজলিসে অনেকেই আছেন, হয়তো বা অনেক দূরের আওয়াজ যাচ্ছে, অনেকেই আছে সন্তানকে বলেছে, মা বলেছে তুমি এই কাজটি করে এসো, অথবা স্ত্রীর কারণে মাকে আঘাত দিয়েছে, এমন সন্তান আছে না নাই? স্ত্রী বলেছে তোমার মা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমাকে কষ্ট দিয়ে কথা বলে, আমাকে বিভিন্ন কাজে বলে। একটু রাগ করেছে হয়তো বা স্ত্রী তার স্বামীকে এমন সুন্দরভাবে রাত্রে শুয়ে শুয়ে বুঝায়, সন্তানের ভিতরে রাগ উঠে যায়। সন্তান রেগে এক পর্যায়ে দেখা যায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান আছে না নাই? স্ত্রীর কারণে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, স্ত্রীর কারণে, অন্য মানুষের কারণে গর্ভধারণী মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মা গর্ভধারণ করেছিল, কষ্ট করেছিল, ওই মাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। যারা স্ত্রীর কথা শুনে মাকে আঘাত দিয়েছেন, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার থেকে ক্ষমা চেয়ে নেবেন। যতই নামাজ পড়েন না কেন, হজ করে আসছেন আপনি, কিন্তু আপনার মা আপনার বাবা আপনার উপর কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে, আপনার এই ইবাদত কবুল হচ্ছে না তো। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। আপনি জান্নাত যে মায়ের পায়ের নিচে, ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করছে না। কারণ ৮ শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ধমক। আমরা অনেক সময় ধমক দিয়ে ফেলি। কিছু বলেছে আমাকে, তাকে রাগান্বিত হয়ে ধমক দে, এই তুমি কি বুঝো আমার থেকে? তুমি কি বুঝো? আমি অনেক কিছু বুঝি, তুমি কিচ্ছু বুঝো না। এভাবে ধোঁকা দেয়, ধমক দিয়ে কথা বলে। এরপরে বললেন আল্লাহ তাআলা, অকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বললেন তাদের সঙ্গে নরম সুরে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, যেমন নাকি বাহিরের কোন মানুষের সঙ্গে কথা বলেন আস্তে আস্তে করে, ঠিক আল্লাহ বললেন তার থেকে শ্রুতি মধুর কণ্ঠে মায়ের সঙ্গে ব্যবহার দাও, মায়ের সঙ্গে কথা বলো। আবার আল্লাহ তাআলা বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, পিতা মাতার জন্য নিজ নিজ পাখা নম্র করে দাও। বুঝতেছেন কথা? এদিকে মনোযোগ দেন। এখন ঘরে যদি শান্তি না থাকে, ওই ব্যক্তির নামাজ পড়েও শান্তি নাই, সমাজে চলেও শান্তি নাই। আর ঘরে যদি শান্তি থাকে, বাহিরেও শান্তি, এলাকার মধ্যে চলেও শান্তি। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে আমাদের। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি বলে এই কাজ করো তুমি, মায়ের কথা আমাদের শুনতে হবে। মাকে কখনো আঘাত দিয়ে কথা যাবে না।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে এদিকে। মা যদি ইবাদত অবস্থায় ডাকে রে, মায়ের কথা অমান্য করা যাবে না। ইবাদত ছেড়ে মায়ের কথাই সাড়া দিতে হবে আগে। এক বুজুর্গ ছিলেন, বুজুর্গর নাম হচ্ছে জুরাইজ। এই জুরাইজ একটা ঘরের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। মা এসে বললেন, জুরাইজ কয়েকবার ডাক দিয়েছে কিন্তু সন্তান মায়ের কথা শুনে নাই। মা জোরে আওয়াজে বললেন, জুরাইজ, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে তোর বেশ্যা নারীর অপবাদ দিয়ে এরপরে তোর দুনিয়া থেকে নাই। মায়ের যদি বদদুয়া করে, মা দোয়া করলেও যেমন আল্লাহ তাআলা কবুল করে নাই রে ভাই, আবার মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জুরাইজ যখন কথা শুনল না, কিছুদিন পর মা চলে গেল। ওই জুরাইজের ঘরের পাশে ছিল এক রাখাল। রাখাল ঘরের মধ্যে থাকতো। জুরাইজ এলাকার মধ্যে সুনামধন্য ছিল। জুরাইজ এলাকার মানুষ জুরাইজের কাছে যেত, তার থেকে দোয়া নিত, তার থেকে কোরআন শিখতো, তার থেকে মাসআলা শিখতো। এলাকার মানুষের সহ্য হচ্ছিল না। ওই রাখাল চিন্তা করলো, জুরাইজকে কিভাবে আমরা অপমান করতে পারি। রাখাল এক বেশ্যা নারীর সঙ্গে সিদ্ধান্ত করলো, জুরাইজকে আমরা অপমান অপদস্থ করতে চাই এই রাজ্যের মধ্যে। কারণ জুরাইজের ভালোবাসা সম্মান অনেক বেশি হয়ে গিয়েছে। কৃষক আর ওই বেশ্যা নারী চিন্তা ভাবনা করে বললেন, তুমি একদিন আমার ঘরের মধ্যে আসবে, আমি তোমার সঙ্গে জিনা করব, আর বাচ্চার কাছে গিয়ে জবানবন্দি দিব। আমি দেখেছি জুরাইজ বেশ্যা নারীর সঙ্গে রাত যাপন করেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। জুরাইজ ইবাদত করছে ঘরের মধ্যে, দ্বীন প্রচারের কাজ করছে। 1 বছর আগেই এলাকার মধ্যে সংবাদ পৌঁছে গেল, রাজার দরবারে পৌঁছে গেল। বেশ্যা নারী গিয়ে বললেন, ও রাজা মশাই, জুরাইজের সন্তান আমার গর্ভের মধ্যে। বেশ্যা নারীর কথা শুনে রাজা বললেন, কি বলতে চাও তুমি? জুরাইজের সন্তান তোমার গর্ভের মধ্যে মানে কি? বেশ্যা নারী বললেন, আমার কাছে প্রমাণ আছে। রাজা বললেন, প্রমাণ নিয়ে দরবারে উপস্থিত হয়ে যাও। প্রমাণ নিয়ে বেশ্যা নারী দরবারের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। হওয়ার পরে বললেন, জুরাইজ, আমরা জানি আপনি একজন বুজুর্গ মানুষ, আপনি একজন আল্লাহর ওলি। আপনার নামে কি শুনলাম? মনোযোগ দিয়ে, মায়ের বদদোয়া কিভাবে লেগে যায়। জুরাইজ বললেন, কি হয়েছে রাজা মশাই, আমাকে একটু বলেন। বলে, ওই বেশ্যা নারীর পেটে তোমার সন্তান, তুমি এই নারীর সঙ্গে জিনা করেছ। সাক্ষী স্বরূপ কৃষক এসেছে, সাক্ষী দিচ্ছে, শুনো।
রাজ দরবারের মধ্যে অনেক মানুষ, সব মানুষের সামনে জুরাইজকে বললেন, আমি দেখেছি এই নারীর সঙ্গে জুরাইজ একাকিত্ব থেকেছে। আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই। সাক্ষী দেওয়ার পরে জুরাইজের পক্ষে কোনো সাক্ষী নাই। জুরাইজ একা একা হয়ে গেলেন। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আশেপাশে আলেম ওলামা মসজিদের ইমাম যদি সামান্য একটা নারীর দিকে তাকায়, সবাই মিলে ওই ইমাম সাহেবকে দোষ দেয়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যত ভালো হোক, একজন আলেম যত ভালোই হোক, যদি কোনো প্রয়োজনে রাস্তায় অথবা পানি পড়ার জন্য এসেছেন, সামান্য কথা বলেছে, দেখা যাবে এলাকার মানুষের মধ্যে ছড়াই যায় ইমাম সাহেব এই কাজ করেছে। এক পর্যায়ে তার পক্ষে কোনো মানুষ থাকে না, ঠিক কিনা বলেন? ইমামের পক্ষে কোনো মানুষ থাকে না, এলাকা একদিক হয়ে যায়, ইমাম আর এক দিক হয়ে যায়, তার পক্ষে কোনো মানুষ থাকে না। একটা জিনিস মনে রাখবেন, যারা ভালো, যারা সৎ, তাদের পক্ষে লোক খুবই কম থাকে, কিন্তু তাদের পক্ষে যিনি থাকে তিনি কে? সবাই বলে তিনি কে? আল্লাহ তাদের পক্ষে থাকে। আর আল্লাহ তাআলা যদি আমার আপনার পক্ষে থাকে, আমারে কেউ বেইজ্জতি করতে পারবে? এলাকার সবাই মিলে যদি বেইজ্জতি করার চেষ্টা করে, এলাকার যারা মাতুব্বর আছে, এলাকার মানুষ আছে, কেউ কি বেইজ্জতি করতে পারবে? কেউ পারবে না। আল্লাহ তাআলা যদি সম্মান দেন, এলাকার সবাই মিলে যদি তাকে বেইজ্জতি করতে যায়, বেইজ্জতি করতে পারবে না। এলাকার সবাই মিলে যদি তাকে বেসম্মানী করতে চায়, আল্লাহ তাআলা যদি তাকে সম্মান দেয়, সম্মান দিতে পারবে না। তাহলে সম্মান কার হাতে? সবাই বলেন, সম্মান কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যেদিকে ছিলাম ভাইরা আমার, জুরাইজ দরবারের মধ্যে উপস্থিত আছেন। ঠিক জুরাইজের পক্ষে কোনো মানুষ নাই। জুরাইজ একা একা হয়ে গেলেন। জুরাইজকে বলা হলো জেলখানার মধ্যে আটকানো হোক জুরাইজকে। এক পর্যায়ে জুরাইজকে জেলখানার মধ্যে আটকানোর আগে জুরাইজ বললেন, যতদিন না সন্তান দুনিয়ার বুকে আসছে ততদিন কোনো বিচার হবে না। আমার সাক্ষী ওই গর্ভের সন্তান দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। বছর পার হয়ে গেল, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, জুরাইজকে ডাকা হলো এবং ওই বেশ্যা নারীর দরবারে উপস্থিত করা হলো। জুরাইজ জেলখানা থেকে দরবারে এসে আল্লাহর দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, আমার সম্মান তুমি দিবে, আমার বেইজ্জতি তুমি করবে। আল্লাহ তাআলা সন্তান এর জবান থেকে সাক্ষী স্বরূপ আল্লাহ তাআলা প্রস্তুত করে দিলেন। যখন প্রশ্ন করা হলো, জুরাইজ তোমার সাক্ষীকে তুমি বলো, তোমার পক্ষে সাক্ষী দিবে। ওই সন্তান এক পর্যায়ে বলে উঠল, আমার পিতা জুরাইজ না, আমার পিতা হচ্ছে অমুক গ্রামের কৃষক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আর আল্লাহ যাকে বেইজ্জতি করে তাকে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ তাআলা গায়বী ইলহামের মাধ্যমে জবান থেকে আওয়াজ হলো, তার পিতা হচ্ছে অমুক গ্রামের কৃষক। তখন রাজা নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে নিলেন। ভাইরা আমার, রাজা জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় একজন বুজুর্গ, কিন্তু আপনার বিপক্ষে এমন মিথ্যা অপবাদ কেন হলো, একটু আমাদেরকে যদি বলতেন। তো জুরাইজ শুধু বললেন, আমি যখন ইবাদতের মধ্যে ছিলাম, আমার মা আমাকে ডেকেছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই।
আমার মা আমার জন্য এই দোয়াটাই করেছিল, অপবাদ যেন আমার পক্ষে আসে। এই কারণে আল্লাহ তাআলা আমার এই অপবাদ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বোঝানোর উদ্দেশ্য, যাদের মা বাবা দুনিয়ায় আছে, মা বাবার একে কষ্ট দিয়েন না। আজ যাদের মা বাবা নাই, আজ যেমন এখানে মাহফিল হচ্ছে, এই বাড়ির যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া হবে, এবং এলাকার ময়মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া হবে। মন প্রাণ খুলে দোয়া করবে। ঠিক আপনার মা বাবা নাই, আজ মা বাবার জন্য এভাবেই কোরআনের ময়দান প্রস্তুত করুন। আল্লাহ তাআলা সদকা জারিয়া হিসাবে আল্লাহ চাইলে মাহফিলের ওসিলায় সমস্ত কবরবাসীদের গুনাহ মাফ করে কবরটা জান্নাতবাসী করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন লাগবে আমাদের, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মা বাবার জন্য। যদি মা বাবার জন্য ক্ষমা চাইতে পারি তাহলেই আল্লাহ তাআলা মা বাবাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, তোমার মা বাবা যদি দুনিয়ায় না থাকে, ওই মায়ের জন্য তোমরা কবরের সামনে যাও, দুই হাত উঁচা করে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছিল। গর্ভে যখন তুমি ছিলা, তোমার মা রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, ছটপট করেছে মায়ের বুকের মধ্যে, পেটের মধ্যে। মা যদি ডান কাতে শোয়, সন্তানের আঘাত লাগে, মা আবার বাম কাতে শোয়। বাজান রে আমার, চোখ দুইটা একটু বন্ধ করে মাকে স্মরণ করে। আমি আর আপনি যখন মায়ের গর্ভ ছিলাম, মা ডান কাতে ঘুমাইলে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছে, মা বাম কাতে শুয়েছে, আবার লাথি মেরেছে, মা সোজা হয়ে শুয়েছে। সন্তানের আবার কষ্ট হয়, মা আবার বাম কাতে শোয়, আবার ডান কাতে শোয়। এইভাবে মাকে অনেকবার লাথি মেরে সন্তান দুনিয়ার বুকে আসে। সন্তান যখন দুনিয়ায় আসে, গর্ভ থেকে যখন আসে, বিজ্ঞানিক বলে 30টি হাড় ভাঙলে যত কষ্ট হয়, একটা সন্তান দুনিয়ায় আসলে থেকে বেশি কষ্ট হয়। মা এত কষ্টর পরেও মায়ের হৃদয় ফেটে যায়, জান বের হয়ে যাওয়ার মতো। এরপরও মা সন্তানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকে, কখন আমার সন্তান আমার কোলের মধ্যে আসবে। এত ব্যথা, এত কষ্ট, এরপরও মার সামনে যখন সন্তান কান্না করে, মায়ের সব ব্যথা বলে সন্তানকে বুকে আগলে নেয়, আগলে নিয়ে বলে, ও আমার বাজান, তোমার জন্য আমি কত কষ্ট করেছি। মায়ের সমস্ত ব্যথা দূর করে দেয় আল্লাহ তাআলা। শুধু কষ্ট শেষ হয়েছে, আবার নতুন কষ্ট শুরু। সন্তানকে নিয়ে মা যখন শুয়ে থাকে, যারা বাবা আছেন তারা জানেন, যারা সন্তান হওয়ার পর মায়ের কাছে, ওই মায়ের কাছে ছিলেন, মা রাত্রেবেলা ঘুমাই না, সন্তান চিৎকার করে খাওয়ার জন্য মা একটু ঘুমিয়েছে, আবার সন্তান খাওয়ার জন্য চিৎকার করে কান্না করেছে, মা ঘুম ভেঙে দ্রুত উঠে সন্তানকে খাবার খাইয়েছে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না,
পেশাব করতে করতে খেতা যখন সব শেষ হয়ে যায়, অবশেষে মা সন্তানকে নিয়ে বুকের উপরে, মায়ের উন্না দিয়ে শাড়ির আঁচল দিয়ে জড়াইয়া বুকের মধ্যে রাখে। এরপরেও কিন্তু মা রাগ করে না, এরপরেও কিন্তু মা রাগান্বিত হয় না। মা সন্তানকে আগলে রেখে আর বলে, আমার জাদু, আমার সোনা সন্তান। বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তান যখন বড় হইতে থাকে, মা সন্তানকে এত পরিমাণ কেয়ার করে, এত খেয়াল রাখে। সন্তান যদি কান্না করে, আল্লাহ তাআলা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক করে দিয়েছে। সন্তান কান্না করে, মা পেরেশান। সন্তান কান্না করে, মায়ের কষ্ট হয়। সন্তান কান্না করে, মা বুঝে আমার সন্তান আর ক্ষুধা লেগেছে। সন্তান কান্না করে, মা বুঝে যায় আমার সন্তান পেশাব করেছে। সন্তান কান্না করে, মা বুঝে আমার সন্তান মনে বিছানা থেকে পড়ে গিয়েছে। হাজার কাজ থাকলে মা ফেলে দিয়ে সন্তানকে সাকলে নেয়, সন্তানকে বুকের মধ্যে ধারণ করে, আঁচল দিয়ে সন্তানকে আগলে নেয়। সন্তান যদি কান্না করে, মা সঙ্গে সঙ্গে সন্তানকে খাবার খাওয়ায়। সন্তান আস্তে আস্তে বড় হয়, মা সন্তানকে আরো বেশি গুরুত্ব দেয়, আরো বেশি খেয়াল রাখে। আমার সন্তানের কি প্রয়োজন, আমার সন্তানের কি লাগবে,